যে স্বামী মেঘার সিঁদুর পরাচে গিয়েছিল সেই আয়ুষ আজ কুসুমের সামনেই মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। কিন্তু এ কি? আয়ুষ কি আর আগের মতো আছে, নাকি মেঘার তান্ত্রিক মরণ ফাঁদে নিজের পরিচয়ই হারিয়ে ফেলেছে সে? একদিকে দেবীমার কঠিন পরীক্ষা, আর অন্যদিকে দেবলীনার জেলের ভেতর থেকে বোনা চুরির অপবাদ। কুসুম কি পারবে একই সাথে নিজের পবিত্রতা আর স্বামীর প্রাণ বাঁচিয়ে গাঁউলি বাড়ির হারানো সম্মান ফিরিয়ে আনতে, নাকি মেঘার প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সব? কুসুমের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের সাক্ষী হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুসুম আর মেঘার এই লড়াই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটা মুহূর্তই আগুনের শিখার মতো জ্বলছে। একদিকে দেবীমার অটল জেদ, আর অন্যদিকে কুসুমের মনে জ্বলতে থাকা সত্যের মশাল। একদিকে মেঘা আর দেবলীনা মিলে ষড়যন্ত্রের এক গভীর খাদ ঘুরেছে, যেখানে আয়ুষকে ফেলে দেওয়ার সব আয়োজন প্রায় সম্পূর্ণ। কিন্তু কুসুম তো হার মানার পাত্রী নয়। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে যে তার সিঁথির সিঁদুর আর গাঙ্গুলি পরিবারের সম্মান সে কিছুতেই ধুলোয় মিশতে দেবে না। গল্পের পরের অংশে আমরা দেখতে পাব মেঘা যখন জয়ের আনন্দে আত্মহারা হয়ে আয়ুষের সাথে বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন দেখছে, ঠিক তখনই কুসুম এক দুঃসাহসিক চাল চালবে। সে জানে শুধু মুখে বললে দেবীমা কোনোদিনও তার কথা বিশ্বাস করবেন না, তাই তাকে প্রমাণ জোগাড় করতে হবে। কুসুম গোপনে মেঘার পিছু নেবে এবং গভীর রাতে দেখতে পাবে মেঘা আবার দেবলীনার সাথে দেখা করতে যাচ্ছে। দেবলীনা তখন জেল থেকে প্যারোলে মুক্তি পাওয়ার একটা ফোন দিয়ে আসছে, আর মেঘাকে নির্দেশ দিচ্ছে যাতে সে বিয়ের আসরেই আয়ুষের খাবারে এমন কিছু মিশিয়ে দেয় যাতে সে চিরকালের মতো পঙ্গু হয়ে যায়। এই সাংঘাতিক পরিকল্পনার কথা কুসুম নিজের কানে শুনে ফেলে এবং তার পায়ের তলার মাটি সরে যায়। কিন্তু সে কান্নাকাটি করে সময় নষ্ট না করে নিজের মোবাইলে সেই কথোপকথন রেকর্ড করার চেষ্টা করে। ঠিক সেই সময় একটা শুকনো পাতা মারিয়ে ফেলায় শব্দ হয়, আর মেঘা সতর্ক হয়ে যায়। কুসুম কোনোমতে নিজেকে লুকিয়ে ফেলে। সেই রাত থেকেই শুরু হয় এক ইঁদুর বিড়াল খেলা। মেঘা বুঝতে পারে কেউ তাকে নজরে রাখছে। অন্যদিকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। দেবীমা নিজে হাতে মেঘাকে আশীর্বাদ করেন এবং কুসুমকে বলেন সব দায়িত্ব সামলাতে। কুসুমের বুকে তখন হাজারটা পাথর চাপা দেওয়া কষ্ট, তবুও সে মুখে হাসি রেখে সব কাজ করতে থাকে, কারণ সে জানে বড় জয়ের জন্য বড় ধৈর্য প্রয়োজন। বিয়ের দিন সকালে মেঘা যখন নিজের জয়ের হাসি হাসছে, তখন কুসুম এক বিশেষ পরিকল্পনা করে। সে আয়ুষকে আলাদা করে ডেকে নিয়ে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু আয়ুষ কুসুমের ওপর ভীষণ রেগে থাকে, কারণ সে মনে করে কুসুম মেঘার ওপর অহেতুক হিংসে করছে। কুসুম যখন কিছুতেই আয়ুষকে বোঝাতে পারে না, তখন সে ঠিক করে শেষ অস্ত্র হিসাবে দেবীমাকেই সত্যের মুখোমুখি দাঁড় করাবে। বিয়ের লগ্ন যখন ঘনিয়ে আসে আর মেঘা কনের সাজে আয়ুষের পাশে বসে, ঠিক সেই মুহূর্তে কুসুম বাড়িতে এক অচেনা ডাক্তারকে নিয়ে হাজির হয়। কুসুম দাবি করে যে মেঘার রক্তে এমন কিছু আছে যা প্রমাণ করবে সে আসলে কোনো মানসিক রোগের নাটক করছে, অথবা সে কোনো খারাপ চক্রের সাথে যুক্ত। মেঘা তখন কাঁদতে শুরু করে, আর দেবীমা কুসুমকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু কুসুম দমে যায় না। সে বড় স্ক্রিনে মেঘা আর দেবলীনার সেই গোপন সাক্ষাতের ভিডিওটি চালিয়ে দেয়, যা সে লুকিয়ে রেকর্ড করেছিল। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। দেবীমা স্তম্ভিত হয়ে মেঘার দিকে তাকিয়ে থাকেন। মেঘা তখন বুঝতে পারে তার সব খেল খতম হয়ে গেছে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির লোকেরা তাকে ধরে ফেলে। দেবলীনার আসল রূপও সবার সামনে চলে আসে। দেবীমা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন এবং কুসুমের পা ধরে ক্ষমা চান। তিনি বুঝতে পারেন যে কুসুম শুধু এই বাড়ির বউ নয়, সে এই বাড়ির রক্ষা কবচ। আয়ুষও তার ভুল বুঝতে পারে এবং কুসুমকে জড়িয়ে ধরে নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করার অঙ্গীকার করে। এভাবেই কুসুম নিজের বুদ্ধি আর সাহসের জোরে মেঘার মুখোশ খুলে দেয়, আর গাঙ্গুলি পরিবারকে এক চরম ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তবে দেবলীনা কি এত সহজে হার মানবে, নাকি সে জেল থেকে বেরিয়ে আবার নতুন কোনো জাল বুনবে, তা তো সময় বলবে। আপাতত কুসুম আর আয়ুষের ভালোবাসার জয় হয় এবং বাড়িতে খুশির জোয়ার বয়ে আসে। মেঘার মুখোশ খুলে যাওয়ার পর গাঙ্গুলি বাড়িতে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার কথা, ঠিক তখনই গল্পের মোড় নেবে এক নতুন এবং আরও ভয়ঙ্কর দিকে। কারণ মেঘা ধরা পড়লেও দেবলীনা কিন্তু অত সহজে হার মানার পাত্রী নয়। সে জেলের ভেতর থেকেই নতুন এক ঘুঁটি চালতে শুরু করে দেয়। এদিকে বাড়িতে যখন জয় আর আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, দেবীমা যখন কুসুমকে বাড়ির বড় বউয়ের পূর্ণ মর্যাদা দিয়ে নিজের গলার হার পরিয়ে দিচ্ছেন, ঠিক তখনই পুলিশ এসে বাড়িতে হাজির হয়।
সবাই অবাক হয়ে যায় এই ভেবে যে মেঘাকে তো পুলিশে দেওয়া হয়েছে, তবে এখন পুলিশ আবার কেন এলো? কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায় যখন পুলিশ জানায় যে কুসুমের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। দেবলীনা জেলের ভেতর থেকে এমন এক চাল চেলেছে যেখানে সে প্রমাণ করার চেষ্টা করেছে যে কুসুম আসলে দেবীমার গয়না চুরি করে বাইরে পাচার করছে, যাতে মেঘাকে ফাঁসানো যায়। বাড়ির আলমারি থেকে সত্যি সত্যি কিছু গয়না নিখোঁজ পাওয়া যায় এবং কুসুমের ঘরেই তার হদিশ মেলে। আয়ুষ কুসুমকে বিশ্বাস করলেও দেবীমার মনে আবার সন্দেহের বীজ বপন হয়, কারণ দেবলীনা বাইরে থাকা তার লোকজনের মাধ্যমে এমনভাবে প্রমাণ সাজিয়েছে যা কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কুসুম বুঝতে পারে এটা মেঘার একার কাজ নয়, বরং দেবলীনা বাইরে থেকে এক অদৃশ্য সুতোয় সবাইকে নাচাচ্ছে। কুসুম তখন নতুন করে লড়াই শুরু করার শপথ নেয়। সে আয়ুষকে বলে সে যদি নির্দোষ হয় তবে ভাগ্য তাকে ঠিক পথ দেখাবে। অন্যদিকে মেঘা যে জেলে আছে সেখানে সে দেবলীনার সাথে মিলে নতুন এক চক্রান্ত করে। তারা ঠিক করে যে জেল থেকে পালানোর কোনো পথ খুঁজে বের করতে হবে। মেঘা জেলে নিজের অসুস্থতার নাটক শুরু করে যাতে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়, আর সেখান থেকেই সে গা ঢাকা দিতে পারে। কুসুম যখন বাড়িতে নিজের নির্দোষিতা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তখন সে লক্ষ্য করে বাড়ির এক পুরনো কর্মচারী মেঘার হয়ে কাজ করছে। সে গোপনে খবর পৌঁছে দিচ্ছে দেবলীনার কাছে। কুসুম তখন সেই কর্মচারীকে হাতে নাতে ধরার জন্য এক ফাঁদ পাতে। সে বাড়িতে রটিয়ে দেয় যে দেবীমা তার সব সম্পত্তি কুসুমের নামে লিখে দিচ্ছেন। এই খবর শুনে মেঘার সেই লোক উত্তেজিত হয়ে দেবলীনাকে ফোন করে, আর ঠিক সেই মুহূর্তেই কুসুম তাকে ধরে ফেলে। কুসুমের এই বুদ্ধির কাছে হেরে যায় দেবলীনার চাল। দেবীমা তখন বুঝতে পারেন যে কুসুমকে সরানোই ছিল তাদের মূল লক্ষ্য, যাতে তারা সম্পত্তি দখল করতে পারে। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না, কারণ হাসপাতাল থেকে পালানোর সময় মেঘা সত্যি সত্যি নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাকে খুঁজে পায় না। কুসুমের মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধে, কারণ সে জানে মেঘা যদি বাইরে থাকে তবে সে আয়ুষের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করবে। বিয়ের আসরে যে অপমান মেঘা সয়েছে তার বদলা নিতে সে এক গভীর জঙ্গলে আশ্রয় নেয়, আর সেখান থেকেই সে তান্ত্রিকের সাহায্য নিয়ে গাঙ্গুলি পরিবারের ওপর এক অশুভ শক্তির ছায়া ফেলার চেষ্টা করে। বাড়ির লোকজন একে একে অসুস্থ হতে শুরু করে। দেবীমা শয্যাশায়ী হয়ে পড়েন, আর আয়ুষের আচরণে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে কুসুমকে চিনতে অস্বীকার করে। কুসুম বুঝতে পারে এটা শুধু কোনো জাগতিক ষড়যন্ত্র নয়, বরং এর পেছনে কোনো অলৌকিক বা তান্ত্রিক চক্রান্ত কাজ করছে। কুসুম তখন একা একাই সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সে দেবীমার আশীর্বাদ নিয়ে সেই তান্ত্রিকের ডেরায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে মেঘা লুকিয়ে আছে। কুসুমের এই যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ পথের প্রতিটি ধাপে তাকে বাধা দেওয়ার জন্য মেঘা তার অনুচরদের পাঠিয়েছিল। কিন্তু কুসুমের অন্তরে ছিল তার স্বামীর প্রতি অগাধ ভালোবাসা আর দেবীমার প্রতি ভক্তি। সে সব বাধা পেরিয়ে যখন সেই অন্ধকার গুহায় পৌঁছায় তখন সে দেখতে পায় মেঘা সেখানে আয়ুষের একটা কুশপুত্তলিকা নিয়ে যজ্ঞ করছে। মেঘার পরিকল্পনা ছিল সেই তান্ত্রিক শক্তির মাধ্যমে আয়ুষের প্রাণ কেড়ে নেওয়া। কুসুম অসীম সাহসের সাথে সেই যজ্ঞ নষ্ট করে দেয় আর তান্ত্রিকের মুখোমুখি দাঁড়ায়। কুসুমের পবিত্রতার সামনে তান্ত্রিকের অশুভ শক্তি হার মানতে বাধ্য হয়। মেঘা তখন নিজের প্রাণ বাঁচাতে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না, কারণ পুলিশ ততক্ষণে সেখানে পৌঁছে যায়। কুসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে মেঘা আর সেই তান্ত্রিক দুজনেই গ্রেফতার হয়। বাড়িতে ফিরে এসে কুসুম দেখে আয়ুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দেবীমার আশীর্বাদে গাঙ্গুলি পরিবার আবার তার পুরনো ছন্দ ফিরে পায়। দেবীমা স্বীকার করেন যে কুসুমই এই বংশের আসল প্রদীপ, যে বারবার অন্ধকার থেকে পরিবারকে আলোয় ফিরিয়ে এনেছে। আয়ুষ কুসুমের কাছে হাত জোড় করে ক্ষমা চায় তার ওপর সন্দেহ করার জন্য। কুসুম তাকে জড়িয়ে ধরে বলে যে ভালোবাসা যেখানে অটুট সেখানে কোনো ষড়যন্ত্রই স্থায়ী হতে পারে না। তবে গল্পের শেষে এক নতুন চরিত্রের প্রবেশ ঘটে, যাকে দেখে মনে হয় সে দেবলীনার কোনো বড় শত্রু বা মিত্র, যে নতুন করে কোনো এক রহস্যের জাল বুনতে গাঙ্গুলি বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এভাবেই এক উত্তেজনার পর নতুন এক রহস্যের হাতছানি দিয়ে শেষ হয় এই টান টান পর্বটি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।